নমস্কার বন্ধুরা, বাংলা জিওপলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো নতুন ভারতের সেই গর্জনের, যা আজ গোটা বিশ্বে শোনা যাচ্ছে। আজ কথা হবে ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সেই সব তীক্ষ্ণ এবং সোজাসাপটা জবাবের, যা আমেরিকার মতো মহাশক্তিকেও তাদের ইতিহাস মনে করিয়ে দিতে বাধ্য করেছে। যখন ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা একদিকে ভারতের সাথে বন্ধুত্বের কথা বলেন আর অন্যদিকে রাশিয়ার থেকে তেল কেনার জন্য আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দেন, তখন ভারত কিভাবে তার যোগ্য জবাব দেয়? যখন আমেরিকা পাকিস্তানকে আলিঙ্গন করে, তখন ভারত কিভাবে তাদের মনে করিয়ে দেয় যে ওসামা বিন লাদেনকে তারা কোথায় খুঁজে পেয়েছিল? আজ আমরা সেই ঐতিহাসিক মুহূর্তগুলির গভীরে যাব এবং বিশ্লেষণ করব কিভাবে ভারতের বিদেশ নীতি আজ এক নতুন, আত্মবিশ্বাসী এবং নির্ভীক পথে হাঁটছে। এই ভিডিওটি প্রত্যেক ভারতবাসীর দেখা উচিত, কারণ এটা শুধু কূটনীতির বিষয় নয়, এটা আমাদের দেশের আত্মসম্মানের বিষয়। আপনারা সবাই জানেন, ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা এবং ইউরোপ রাশিয়া থেকে তেল কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তারা ভেবেছিল ভারতও তাদের চাপের মুখে নতি স্বীকার করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা আর পুরনো দিনের ভারত নয়। ভারত নিজের দেশের স্বার্থকে সবার আগে রেখে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা চালিয়ে যায়। এই নিয়ে যখন এক সাংবাদিক ড জয়শঙ্করকে প্রশ্ন করেন যে ভারত কি রাশিয়ার তেল কিনে যুদ্ধকে পরোক্ষভাবে সমর্থন করছে না, তখন জয়শঙ্কর যে জবাব দিয়েছিলেন তা কূটনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শান্তভাবে বলেন, যদি আপনার আমাদের তেল কেনা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে কিনবেন না, কেউ আপনাকে জোর করেনি। কি অসাধারণ আত্মবিশ্বাস! তিনি আরও মনে করিয়ে দেন যে ইউরোপ রাশিয়া থেকে যে পরিমাণ গ্যাস কেনে তার তুলনায় ভারত যে তেল কেনে তা কিছুই নয়। এই একটি জবাবেই তিনি গোটা পশ্চিমী বিশ্বের দ্বিচারিতাকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। এই ঘটনাই প্রমাণ করে দেয় যে ভারত আজ তার সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীন এবং কোনো দেশের চাপের কাছে মাথা নত করবে না। ট্রাম্প প্রশাসন একদিকে ভারতের সাথে বন্ধুত্ব বাড়ানোর কথা বলে, অন্যদিকে পাকিস্তানকে আবার কাছে টানার চেষ্টা করে। যখন ড জয়শঙ্করকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি আমেরিকাকে তাদের নিজেদের ইতিহাস মনে করিয়ে দেন। তিনি বলেন, আমেরিকার পাকিস্তানের একটা ইতিহাস আছে, আর তাদের সেই ইতিহাসকে ভুলে যাওয়ারও একটা ইতিহাস আছে। কি মারাত্মক কথা! তিনি নাম না করে মনে করিয়ে দেন 9/11 হামলার কথা। সেই হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে কোথায় পাওয়া গিয়েছিল? পাকিস্তানের অ্যাবোটাবাদে, তাদের মিলিটারি একাডেমির ঠিক পাশেই। যে পাকিস্তানকে আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে, সেই পাকিস্তানই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদীকে নিজেদের দেশে লুকিয়ে রেখেছিল। জয়শঙ্কর আসলে এটাই বলতে চেয়েছেন যে আমেরিকা তাদের সুবিধার রাজনীতির জন্য বারবার ইতিহাসকে ভুলে যায়। তারা নিজেদের স্বার্থে এমন দেশের সাথে হাত মেলায় যারা সন্ত্রাসবাদকে মদত দেয়। ভারতের বিদেশমন্ত্রীর এই বয়ান আসলে আমেরিকার গালে এক জোরদার চর ছিল। ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে প্রায়ই বলেন যে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করেছে। ড জয়শঙ্কর এই কথারও তীব্র বিরোধিতা করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই সেই পাকিস্তান যারা আফগানিস্তানে আমেরিকান সৈনিকদের হত্যাকারী সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা হয়তো এই ইতিহাস ভুলে যেতে পারেন, কিন্তু ভারত ভোলে না, কারণ সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার ভারত নিজেই। জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন যে আমেরিকা হয়তো তার সামরিক স্বার্থে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতে পারে, কিন্তু ভারতের কাছে সন্ত্রাসবাদ নিয়ে কোনো কিন্তু বা যদি নেই। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেবে সে ভারতের বন্ধু হতে পারে না। ভারতের এই স্পষ্ট এবং কঠোর অবস্থানই আজ বিশ্বমঞ্চে আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আজ বিশ্ব জানে ভারত যা বলে তা করে দেখায়। বন্ধুরা, ড এস জয়শঙ্করের এই কথাগুলো শুধু একজন বিদেশমন্ত্রীর কথা নয়, এগুলো হলো 140 কোটি ভারতবাসীর মনের কথা। এগুলো হলো সেই নতুন ভারতের আওয়াজ যা নির্ভীক, আত্মবিশ্বাসী এবং নিজের স্বার্থ রক্ষা করতে সক্ষম। জর্জ বুশের সময় থেকে বারাক ওবামা, প্রত্যেক আমেরিকান প্রেসিডেন্ট ভারতকে পাকিস্তানের চশমা দিয়ে দেখার চেষ্টা করেছে, কিন্তু আজ সময় বদলেছে। আজ বর্তমানে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই বিশ্বের 3য় অর্থনীতি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। আজ ভারতের কথা বিশ্ব শোনে। ট্রাম্প প্রশাসন হোক বা অন্য কোনো দেশ, আজ সবাই বুঝতে বাধ্য হচ্ছে যে ভারতকে উপেক্ষা করে আর বিশ্ব রাজনীতি চলতে পারে না। আমাদের এই স্বাধীন এবং শক্তিশালী বিদেশনীতির জন্য গর্বিত হওয়া উচিত। এই ভিডিওটি প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিন। তাদেরও জানান কিভাবে আমাদের দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।
বাংলা জিওপলিটিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।